একটা অঙ্গুষ্টি প্রমাণ মেয়ে হঠাৎ পেয়ে সেটাকে খুব সন্তর্পণে এনে 9 মাস 10 দিন নিজের গর্ভের ভিতরে রেখে দিয়ে যখন একটু বড় হয়ে গেছে বার করে ফেললো, আমার কন্যা হয়েছে। কারণ রাধারানী হলেন অজনী সম্ভবা, রাধে রাধে। তাই এখনো অনেকে অনেক রকম বলে, কিন্তু বললে হবে না, রাধে রাধে। তাই সেই রাধারানী কি করা হলো না, রাধারানীকে বিয়ে দেওয়া হলো। কোথায়? কাকে? না আয়ানকে। কেন না আয়ান গোবিন্দের অংশ নপুংসক, তাই রাধারানীকে আমার আয়ানকে বিয়ে দেওয়া হবে। ও মা শোনো শোনো শোনো, আচ্ছা বিয়ের দিন কোলবর নিয়ে যাওয়া হয় না কেন বলেন তো? যাকে মিডিবর মিডিবর বলে, কোলবর নিয়ে যাওয়া হয় না কেন বলেন তো? বরের যদি কোনো সুবিধা অসুবিধা হয় কোলবরকে দিয়ে চালিয়ে দেওয়া হয়, এই জন্য কোলবর সঙ্গে নিয়ে যেতে হয়। তা এখন আয়ানের ভাগনা হচ্ছে গোবিন্দ, মানে কৃষ্ণ, তার কুটুম সব নিমন্ত্রণ হয়েছে। ভাগনা বলছে ও বাবা আমি তোমার কোলবর হয়ে যাবো। তখন আয়ান বলছে ঠিক আছে ভাগনা তুমি যাবে, আমার কোলবর হয়ে গেছে। গোবিন্দ আমার বিয়ে আসলে গিয়ে পৌঁছে গেছে, আয়নের সঙ্গে রাধারানী বিবাহ হবে, সবকিছু অনুষ্ঠান হয়ে গেছে। শেষকালে মালা বদল হবে, এমন সময় গোবিন্দ আমার কি করলেন, ফট করে লোডশেডিং। যেই না লোডশেডিং হয়ে গেছে অমনি রাধারানী আমার কি করলেন, মালাটি নিয়ে গোবিন্দের গলায় পরিয়ে। এত জায়গাতে ছবি দেখেছেন মা, রাধা গোবিন্দের ছবি দেখেছে, রাধারানীকে কোনদিন আয়নের সঙ্গে দেখেছেন কি? কোনদিন দেখেনি। এত সহজ নয় গো মা। তাই কি হলো মা, বিবাহ দেওয়া আছে আয়নের বাড়িতে, মানে জ্যোতিরা কুটিরা হচ্ছে তার শাশুড়ি ননদী। এদিকে গোবিন্দ আমার গোচারণ এসছেন। প্রত্যেকদিন রাধারানী আমার কি করেন, ছল করে জলটা বাইরে ফেলে দিয়ে জল আমার ছল করে প্রত্যেকদিন গোচারণে আসেন গোবিন্দের সঙ্গে দর্শন করতে। সেদিন কিন্তু মা একটা কম হয়েছে কি, শাশুড়ি নদী এমন নজর রেখেছে জল আর ফেলতে পারছে না, আর যমুনা তীরে আসতে পারছে না। তখন গোবিন্দ আমার বলছে রে সখাগণ, আমার এই গোধনগুলি তোরা কিছুক্ষণের জন্য রাখ, আমি যাব আর আসবো। তাই আমার গোবিন্দ কি করলেন, এক পাপ বাঁশের বাঁশি নিয়ে যমুনা তীরে এসে বলে কৃষ্ণ আমার বাজায় বাঁশি, কৃষ্ণ আমার বাজায় বাঁশি, শোনো গো কালো সখী, কৃষ্ণ আমার বাজায় বাঁশি, শোনো গো কালো সখী, কৃষ্ণ আমার বাজায় বাঁশি। গোবিন্দ আমার বাঁশি বাজালেন যমুনা তীরে। কেমন করে? বলে বাঁশি বাজে একই কানে, বাঁশি বাজে একই কানে, যার যেমন কান তেমনি শোনে, বাঁশি বাজে একই কানে, যার যেমন কান তেমনি শোনে, বাঁশি বাজে একই কানে। রাধে রাধে, যার যেমন কান তেমনি শোনে, বাঁশি বাজে একই কানে। তার মানে যার যেমন কান, মানে সবাই আপনারা বসে আছেন না, এই আপনাদের মধ্যে 3 প্রকারের কান আছে। একটা চোঙ্গা কান আছে, একটা চালুনে কান আছে, আর একটা কুলা কান আছে। এই 3টের বৈশিষ্ট্য মায়েরা অবশ্যই জানেন। উনুন নিভে গেলে চোঙায় ফুঁক দিলে উনুন জ্বলে ওঠে, কারণ দুধারে ফাঁকা। গোবিন্দ কথা শুনুন আর যাত্রা শুনুন, নাটক শুনুন, যেখানে যান ওই যতক্ষণ প্যান্ডেলে থাকবেন ততক্ষণ হচ্ছে, যেই প্যান্ডেলের মানে অনুষ্ঠান শেষ হয়ে গেলে কাপড় ছেড়ে দিলে ওই গ্রাউন্ডের উপরে উঠে মানে রাস্তায় উঠে বলে ফাঁকা আর নেই, কান তো চোঙ্গা। তারপর চালুনে কি না, চালুনে যখন শস্য চালনা করা হয় কি তোমার অপদার্থ জিনিসগুলো ধরে রাখে আর পদার্থ জিনিসগুলো ফেলে দেয়। এখানে আমরা এসেছি সবাই, আমি আপনাদের সামনে দুটো গোবিন্দ কথা বলছি, হয়তো বলতে বলতে গিয়ে একটা কথা হয়তো অশুদ্ধ হয়ে যাচ্ছি। সে যে চালুনে কান না, সেইগুলো ধরে রাখবে, এর কাছে টাকা ধরে শিল্পীটা ভালো নয়, যখন তখন যাতা বলে। চালুনে কানের বৈশিষ্ট্য। আর কুলা কানের বৈশিষ্ট্য কি, কুলায় তো আপনার শস্য চালনা করেন, কি দেখেছেন, তুষগুলো সব উড়ে যায় ভর ভর করে, আর চালগুলো। ও মা, গোবিন্দ কথা শুনতে হলে কুলা কান নিয়ে বসতে হবে। কুলা কান আনমনা হলে গোবিন্দ কথা শ্রবণ করা যায় না গো মা। তাই গোবিন্দের বাঁশি বাজলো, সকল বৃন্দাবনবাসী কি শুনলো যে যোগমায়াকে ডাকছে গোবিন্দ? কে কেমন শুনলো? কে কেমন শুনলো গো মা? বল যশোদা শুনিল বাঁশি দেন দেন, যশোদা শুনিল বাঁশি দেন দেন, কুটিলা শুনিল বাঁশি বধূ কলঙ্কি, আমার কুটিলা শুনিল বাঁশি বধূ কলঙ্কি। যশোদা শুনছে
গোপালের খিদা পেয়েছে, নবনী খাবে, আর কুটিলা কানে শুনছে কি তাদের যে বউটা রাধারানী কৃষ্ণ কলঙ্কি। নন্দ শুনিল বাসি বাধা লয়ে যায়, আমার নন্দ শুনিল বাসি বাধা লয়ে যায়। সখাগণ শুনে বাঁশি গোষ্ঠে শোভা, আমার সখাগণ শুনে বাসি গোষ্ঠে শোভা। দেখো মা, বৃন্দাবনে বাঁশি বাজছে, যার যেমন কান তেমনি শুনছি। যোগমায়া সে বলছে, ও বাবা এই ঘোর দুপুর বেলা কি মনে করে? বলে কেন অসময়ে বাজাও বাঁশি, সময়ে বাজাও বাঁশি। আজ শোনো গো কাল শশী কেন অসময়ে বাজাও বাঁশি। ওই শোনো গো কাল শশী অসময়ে বাজাও বাঁশি। আর বিলম্ব নয়, রাধারানী শ্বশুরালয়ে বড়ই বিপদে, তোমাকে তাড়াতাড়ি গিয়ে যোগাযোগটা করে দিতে হবে। কারণ তুমি তো জানো যুগে যুগে আমার এই লীলার যোগাযোগের মালিক হয়ে আছো, এই জন্য তো দেবো না, যোগাযোগটা করে দিতে হবে। রাধে রাধে। তা কি ও যোগাযোগটা করে দিতে হবে, আর আমি তো সেই জন্য তো আছি। কিন্তু কিন্তু দুপুরবেলা আচ্ছা থাম থাম বাবা, তুমি একটা কাজ করো কি না, এই যমুনায় একটা নৌকা সৃজন করো, সৃজন করে কান্দারি হয়ে তুমি থাকো, আর আমি যে কোনো প্রকারে ভুলিয়ে ভালিয়ে জটিলা খুটিলাকে ভুলিয়ে রাধারানীকে এনে এই যমুনার তীরে তোমার মিলন করিয়ে দেবে। রাধে রাধে। তাই গোবিন্দ আমার কি করলেন, ওমা আপনারা সবাই নৌকা দেখেছেন না? আমাদের দেহটাও নৌকা, যাহা নাহি বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আমাদের এই দেহ ভাণ্ডে। বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক জিনিস নেই তোমার, কিন্তু তার থেকেও অনেক জিনিস আছে আমাদের এই দেহ ভাণ্ডে। তাই বলছি কি জানো, যদি করবি রে হরির স্মরণ, দেহের তত্ত্ব আগে জানবি মন, আগে দেহের সম্বন্ধে জানতে হবে। গোবিন্দ কোথায় থাকে, কি করে, কি খায়, কোথায় যায়, আগে আগে। তাহলে কি হলো বাবা, দেহ দিয়ে নৌকা তৈরি হচ্ছে। কেমন করে নৌকা কি লাগবে, প্রথমে কি লাগে, তক্তা। হ্যাঁ, ঠাকুর বলছেন বাবা যে কেউ হোক না কেন, আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে নাহিত যে, আর সব মরেও কারো আশ্রয় ছাড়া কোনো গতি নেই গো মা। আপনার যদি শাশুড়ি শ্বশুরের পদে, বাবা মার পদে, সাধুগুরু বৈষ্ণবের পদে যদি ভক্তি না থাকে, কোনো ফল হবে না। তাই আশ্রয় করতে হবে, আস্থা রাখতে হবে, নাহলে কোনো ফল হবে না। তাই কি হলো, বলে আসক্তির তক্তা দিয়া পত্তন করিবে, আসক্তির তক্তা দিয়া পতন করিবে। আসক্তির তক্তা দিয়া পত্তন করিবে, ওই আসক্তির তক্তা দিয়া পতন করিবে। নববিধা ভক্তি দিয়া নগুড়া করিবে। নববিধা ভক্তি দিয়া নগুড়া করিবে। কি বলবো মা, তক্তা যখন বিছানো হয়ে গেল, এবারে যুগা লাগবে, 9টা যুগা। নৌকা আপনার দেখেছেন 9টা যুগা থাকে, শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদশ্রবণ, বন্দনা, অর্চনা, দাস্য, সখ্য, আত্মনিবেদন। এই 9 প্রকার ভক্তি আছে। ও মা, এই 9 প্রকার ভক্তির মধ্যে প্রথমে হচ্ছে শ্রবণং, গোবিন্দ কথা শুনতে এসে আনমন। তাহলে প্রথম নাম্বারেই কাটা। কেমন করে গোবিন্দ কথা শুনবো গো মা, প্রথম নাম্বারেই অন্যমনস্ক। তা কি হলো মা, 9টা যুগা হয়ে গেল। এবার কি হলো, তখন তো ভটভটি ছিল না, যার ফলে নৌকা ছিল। কি করা হতো, বলে ডুবে কবই রাখ দিয়া মাছ তুলো গড়িবে, দিবে কবর রাখো দিয়া মাছ তুলো করিবে। ভক্তি রসের ফল তাই খাতা দিয়া দিবে, ভক্তি রসের ফল তাই খাটাইয়া দিবে। আপনার দেহে যখন ভক্তির সঞ্চার হবে, প্রেমের বাতাস বইবে। আর আমার 25 পাবন গৌর হরি